4টি তাঁবু রয়েছে জুমার নামাজে। এখানে প্রায় 50,000-এরও অধিক মানুষের নামাজ আদায় সম্ভব। আনুমানিক প্রায় 50,000। এখানে পুরুষের পিছনে মহিলারা রয়েছে। প্রচন্ড বাতাস চলছে। তাঁবুতে ঢোকার অনেক মানুষ। পাশাপাশি তাঁবু আরেকটি তাঁবু রয়েছে দেখতে পাচ্ছি। আরেকটি তাঁবু রয়েছে, ওটির পাশে আরেকটি তাঁবু রয়েছে। মানুষজন লাইন ধরে তাঁবুতে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন জুমার নামাজে অংশ নেওয়ার জন্য। এখানে প্রায় অগণিত মানুষ, 1.5 লক্ষেরও বেশি মানুষ এখানে নামাজ আদায় করতে পারবে বলে আমি মনে করি। প্রতিটি লাইনে যদি 40 জন করে নামাজ আদায় করে, এখানে 70টির মতো লাইন থাকবে। মানুষ এখানে যে নামাজ পড়তে পারবে বা তার কিছু কম বেশি হবে। যদি আবার যে 1.5 লক্ষ। আর এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা, চমৎকার রাস্তা। চলাফেরা করার সুবিধার্থে তারা এখানে অবস্থান নিচ্ছেন। এখানেও প্রায় প্রচুর মানুষ আসছেন তাঁবুতে নামাজের দিকে মুখ করবেন। প্রচুর মানুষ তৃতীয় তাঁবুর ভর্তি হয়ে গিয়েছে। চতুর্থ তাঁবুর দিকে যাচ্ছেন সবাই। এডিশনাল প্রেয়ার রুম, অতিরিক্ত এডিশনাল প্রেয়ার এরিয়া। এখানে প্রায় 50-60 হাজার মানুষ নামাজ পড়তে পারবে, যেহেতু এখানে তাঁবু নামিয়ে দেওয়া হয়েছে। যেরকম তাঁবু মানুষজন আসছেন, স্রোতের মতো মানুষজন আসছেন। কোথায় নামাজ পড়বেন সেই বিষয়টি কার মাথায় নেই, তবে এটি হবে জুম্মার নামাজ। এখানে সৌদি আরবে জায়গার অভাব নেই, মক্কায় অনেক জায়গা রয়েছে। তাই জায়গা সংকুলানের কারণে, সংকুলানের স্বার্থে, জায়গা বাড়ানোর স্বার্থে এখানে আস্তে আস্তে তাঁবু দিয়ে দেওয়া হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। উপরে সুন্দর করে ফ্যানও দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এখানে ফ্যান রয়েছে প্রতি তাঁবুর সীমানা একটি করে ফ্যান, একটি পিলার পরে পরে ফ্যান সেট করা। যদিও ফ্যান এখন চলছে না, ফ্যান চলছে
চলছে না, কিন্তু ফ্যান না চললেও বাতাস মোটামুটি আল্লাহর মেহেরবানিতে ভালো বাতাস বইছে। চতুর্থ তাবুতে যাওয়ার জন্য মানুষজন আস্তে আস্তে কোটি কোটি পায়ে যাচ্ছে। চতুর্থ তাবু অর্ধেক ভরেছে, আর অর্ধেক বাকি রয়েছে। আমি মনে করি যে এটিও আস্তে আস্তে ভরে যাবে। লাখো মুসল্লির পদচারণায় ইতিমধ্যে মসজিদুল কাবা বা মসজিদুল হারামের প্রাঙ্গণ মুখরিত হয়েছে। শতাধিক দেশের মুসলমানরা এখানে আসছেন প্রতিনিয়তই, প্রতি বছরই এখানে আসেন। এভারেজে কোটির উপরে মানুষ প্রতি বছর হজ উমরায় মক্কা মদিনায় ভ্রমণ করে। এই তাঁবুর পাশে রয়েছে কবুতর চত্বর। এটিও কবুতরেরা চত্বর হিসেবে ব্যবহার করত খাবার দাবারের জন্য। ভোরবেলা এবং বিকালবেলা মূলত এই চত্বরগুলিতে কবুতর দেখতে পাওয়া যায়। আর পাশের উপরে যে বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এগুলি দিয়ে বাস যাতায়াত করে। আর তাঁবুর শেষেই এখানে রয়েছে বাস স্টেশন। চতুর্থ তাঁবুর পরেই বাস স্টেশন। যাই হোক, চমৎকার একটি পরিবেশ। বাতাস থাকাতেও যে পিছনে আছে বাস, এইটি বাস স্টেশন। এটির সিরিয়াল ওয়াইজ পিছন দিয়ে বাস পার্কিংয়ে থাকে। যাই হোক, সবাই দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। মক্কার হারাম শরীফ থেকে উবায়েদ বলছিলাম। আসসালামু আলাইকুম।